কিবোর্ডের বোতামে অনর্গল দুহাতে চাপা হচ্ছে, ছাপা অক্ষরের মতো লেখা উঠছে কাগজে। ঠক ঠক শব্দে আওয়াজ তুলে চলছে টাইপরাইটার মেশিন। একটু পরপর হাত দিয়ে টেনে দিচ্ছেন লোহার হাতলের মতো অংশটি। এতে করে যন্ত্রটির সেলফ নিচে নেমে লেখা শুরু হচ্ছে পরের লাইন থেকে। সময়ের তালে পাল্টে গেছে মানুষের জীবনযাত্রা, এসেছে নানা রকম পরিবর্তন। একটা সময় ছিল যখন আদালত পাড়ার অবিচ্ছেদ্য অংশ ছিল টাইপরাইটারদের ছন্দময় ঠক ঠক শব্দ। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আর কম্পিউটারের সহজলভ্যতায় সেই টাইপ মেশিনগুলো আজ প্রায় বিলুপ্তির পথে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন যন্ত্র প্রকৌশলী 1866 সালে প্রথম টাইপরাইটার মেশিন নির্মাণ করেন এবং এটির উন্নয়নে নিয়মিত গবেষণা করে পরবর্তীতে তা বাজারজাত করেন। বাংলাদেশ সহ অন্যান্য দেশে সোলস অ্যান্ড গিল্ডেন ব্র্যান্ডের প্রথম টাইপরাইটার বাজারজাত করা হয় 1874 সালে। পরবর্তীতে বাংলাদেশ সহ সারা বিশ্বে সকল অফিস আদালতে বাণিজ্যিক পর্যায়ে জায়গা দখল করে নেয় এই টাইপরাইটার মেশিন। কুষ্টিয়া জেলা সদরে অবস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ দিকে পুলিশের মালখানা ঘরের বারান্দায় টেবিল ও চেয়ার নিয়ে দুইজন টাইপরাইটারকে এখনও দেখা যায়। ছন্দময় শব্দ টাইপ মেশিনে ঝড় তুলে বুনে যাচ্ছেন বাংলা ও ইংরেজি শব্দের মালা। তবে বর্তমান কম্পিউটারের যুগে টাইপ মেশিনে মামলা বা মোকদ্দমার আরজিআর লেখা হয় না। এতে কর্মহীন করে তুলেছে এক সময়ের অপরিহার্য এই পেশাজীবীদের। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। কাজ এখন কম্পিউটারের সময় একটু কাজকাম কমই হয়। আগে ভালো ইনকাম হতো, এখন কম্পিউটারের যুগে যে কোনো কম্পিউটার যাওয়ার জন্য চেষ্টা করে, তারপরে বোঝায় সুঝায় অনেক সময় টাইপে করে। আগে চরম ভিড় ছিল, তখন তো অনেকে চান্সই দেওয়া হতো না। এখন না, তখন না ঘোরাতাম। এখন তো অনেক সময় বসে থাকতে হয়, কাজকাম খুব দুর্বল। এখন কম্পিউটার দিক বাদ দিয়ে এখন টাইপের দিক চলে আসতে হবে, টাইপটা নষ্ট হয় না। ধরেন লেখাপড়া, সংসারে টাকা পয়সার প্রয়োজনে ধরেন এখানে আসা, ওই তখন ওইটা গভর্নমেন্ট কমার্শিয়াল থেকে শেখা। তারপরে এখানে আসলাম, ওই অল্প করে হইতো 50, 60, 100, 150 হইতো। ওই তো আরও আস্তে আস্তে বেড়ে গেল, বাড়তে কম্পিউটার এসে গেল, তারপরে ফটোকপি এসে গেল। এই তারপর আস্তে আস্তে এখন আবার একটু কমে যাচ্ছে। এতে আমরা খুব কষ্টের মধ্যে আছি। ধরো এখানে 1995 সালে এখানে এসেছি, তখন হচ্ছে টাইপের খুব রমরমা ব্যবসা ছিল এবং এখানে আসার মূল উদ্দেশ্য ছিল যে টাইপটা প্র্যাকটিস থাকলে সরকার যে কোনো প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিলে চাকরি হয়ে যাবে। এজন্য ডিগ্রি পড়াশোনা করাকালীন এখানে এসেছিলাম। পরবর্তীতে যে কোনো কারণে হোক, আর্থিক অনটনের কারণে হয়তো চাকরি হয়নি, তারপর থেকে এখানে আসি। সেই সময় মোটামুটি কাজকাম ভালো হতো, এখন কাজকাম কম। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ চলাই যাচ্ছে। 30 বছর হয়ে গেল। আগের যে দৌল ছিল এখানে অতীতের বা যারা সিনিয়র তারা জানে, বর্তমান প্রজন্ম জানে না এর গুরুত্বটা কী ছিল। কম্পিউটার গুরুত্ব এদের কাছে বেশি, কিন্তু এর লেখাটা হচ্ছে টিকসই, মজবুত, দীর্ঘদিন থাকে। কম্পিউটার লেখাটা বেশি দিন থাকে না, ভাঁজ পড়লে আসে উঠে যায়, ভিজে গেলে পরে কালিয়ার ধুয়ে যায়। টেকসই মজবুত এই কাজটা এখন মোটামুটি চলে যায় আর কি। চলানো হলে তো আল্লাহ চলে যায়, এর উপর দিয়ে চলে যাবে। আগে ছিল প্রায় 20-25 জন, এখন আমরা দুজনে খালি আছে কুষ্টিয়া কোর্টের ভিতরে। সরকার কোনো পেস্ট করে করিয়ে নিয়ে আর কোনো করবে কিনা আমাদের ধারণা হয় না। এক সময় টাইপিং কাজের জন্য সিরিয়াল দেয়া লাগতো এখানে। সে সময় আয় ভালো ছিল টাইপারদের, তবে এখন তেমন আয় নেই। পরিবার নিয়ে কষ্টে দিন পার করছেন তারা, তবু ধরে রেখেছেন পুরনো এই পেশাকে। আধুনিক প্রজন্মের চাওয়া পুরনো এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা হোক।
কালের পরিবর্তনে টাইপরাইটারের সেই চিরচেনা ঠকঠক শব্দটি হারিয়ে গেলেও এর সাথে জড়িত থাকা মানুষগুলোর জীবিকা প্রশ্নটি এখনো অমীমাংসিত। প্রযুক্তির এই জয়যাত্রায় তাদের পাশে দাঁড়ানো এবং নতুন পথে চলার দিশা দেখানো এখন শুধু সময়ের দাবি। পুরনো এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা কামনা করছেন সচেতন মহল। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।